ওই টাইমে না আমি লিটারালি আমার চোখ উল্টে যেতেছিল, আমি এমন ফিল করতেছিলাম যে আমি এখনই পড়ে যাবো। বাট আমি হাত দুইটা এমন করছি, একটা হাতে মাইক আর একটা হাতে এরকম শক্ত করে ধরে জিজ্ঞেস করতেছি আপু কেমন লাগছে। আপু ওই টাইমে বলতেছিল যে হচ্ছে আপু এরকম এরকম গিফট পেতে তো কার না ভালো লাগে। আর ওই টাইমে আমি জাস্ট লাইক টাচ করে সেন্সলেসে মাথা ঘুরে পড়ে যাই, কারণ কিছু কথা না বললেই নাই, যেগুলো হচ্ছে অনেক বেশি আর কি হয়ে যাচ্ছে ওভার, যেটা একদমই হওয়া উচিত না। কারণ লিমিটের বাইরে যাওয়া কারোরই উচিত না। আই থিঙ্ক আমরা সবাই এটা খুব ভালো করে জানি, লিমিটের বাইরে যখনই বের হবো তখন এই জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস অ্যান্ড খারাপ হয়ে যায়। বাট লিটল বিট মন খারাপ, সো এই কারণে ভাবলাম কেননা তোমাদের সাথে লাইভে আসা যাক, একটু আড্ডা দেওয়া যাক, একটু টাইম পাস করি। আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের সবার কমেন্ট পড়ে, বিকজ তোমরা আমার লাভার যারা আছো আমাকে কন্টিনিউয়াসলি তোমরা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করো। যে জিনিসটা হচ্ছে আমি তোমাদের থেকে অনেক অনেক বেশি ইন্সপায়ার হই। মানুষ সামনে থেকে দুইটা ইন্সপায়ার করার থেকেও বেশি আমি ইন্সপায়ার হই আমার রয়্যাল একদম যারা রিয়েল ফ্যান্স বা রিয়েল লাভার্স আছে তাদের দুইটা কথা বেশি ইন্সপায়ার হই। সো এই কারণে আমি আসছি আজকে লাইভে তোমাদের সাথে হচ্ছে কিছু কথা বলতে। অ্যান্ড ওরা দুই ভাই কই, কে তাসিম তাজিন, ওরা বাসায়, আমি আমার কাজে। আপু মনে হচ্ছে মন খারাপ, লিটল বিট, একটু বেশি না, বাট ইয়া ইটস ওকে, নো প্রবলেম। লাইভে চলে আসি তোমাদের সাথে আড্ডা দিতে। আপু মন খারাপ থাকলেও তোমাকে দেখতে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়াল কি বলবো, আমি ব্র্যান্ড আমি মনে করি। সো এই কারণে আর কি তোমাদের কাছে আমি মন খারাপ করে থাকলেও সুন্দর, হাসি থাকলে তা আরও সুন্দর। আর কি বলবো, মানে আমি যেভাবেই থাকি না কেন তোমরা আমাকে এত এত ভালোবাসে, এত লাভ করো, এত ভালোবাসে দাও, লাইক আমি অটোমেটিক সুন্দর হতে বাধ্য। এই কারণেই আর কি তোমাকে হাসি দিলেই বেশি কিউট লাগে। আচ্ছা আপু তোমার প্রফেশন কি? আমার প্রফেশন কি বলতে, কিসের প্রফেশন? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে তোমার ব্যস্ততা কি নিয়ে এখন? আচ্ছা, লাইক এটা একটু জার্নালিস্টদের মতো কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? আমি না এই যে মাঝে মাঝে ঘুরতে টুরতে যাই, ইভেন্টগুলোতে যাই, তখন এখানকার জার্নালিস্টগুলো আমাকে এভাবে অ্যাক্স করে যে আপু আপনার ব্যস্ততা কি নিয়ে চলছে। তো ইয়া অ্যাজ অলওয়েজ ইউ নো গাইজ, আমি সব কিছুতে অ্যাক্টিভ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায়। টিভিসি করি, ফটোশ্যুট করি, বিলবোর্ডে শ্যুট করি, ব্র্যান্ডে শ্যুট করি, ইনফ্লুয়েন্সিং করতেছি, ড্রেসে শ্যুট করতেছি, ব্রাইডাল শ্যুট করতেছি, ব্লগিং করতেছি, ফেসবুকিং করতেছি, মানে আমি কি না, মডেল লাইক হচ্ছে ইনফ্লুয়েন্সার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্রাইডাল মডেল, র্যাম্প মডেল, তারপরে হচ্ছে টিভিসি, ওবিসি, বিলবোর্ড, কি না। আলহামদুলিল্লাহ আমি এতটুকু বয়সে এত কাজ করতেছি, বা হচ্ছে তোমরা আমাকে এত কাজ দিচ্ছ ভালোবেসে। সো এটা আমার কাছে আমার জন্য অনেক অনেক বড় একটা জিনিস পাওয়া। ইভেন তো নাটকও করছি কয়েকটা, বাট নাটকে আরো অনেক অফার আসতেছে, বাট এখন কনফিউজেশন যে নাটকের লাইনে কি যাবো কি যাবো না। সো তোমরা আমাকে একটু বলবা, হ্যাঁ, আমাকে ইন্সপায়ার করা ট্রাই করো, কি আমার কি যাওয়া উচিত কি উচিত না, নাটকে জয়েন করা উচিত কি উচিত না। বিকজ আমার অলরেডি অনেকগুলো অফার আসছে, ট্রাস্ট মি। আমি জাস্ট লাইক ভাবতেছি যে না, এখন আমার পারফেক্ট এজ হয় নাই, বাট লেটস সি, দেখা যাক সামনে কি করা যায়। আপনি দেখতে পাচ্ছেন কালকে আমরা একটা ইভেন্ট করেছিলাম এখানে, খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খুবই মজা করেছি সবাই একসাথে। যেহেতু আমার সাথে দিশা ছিল, লাইক আমার ছোট বান্ধবী, সবাই জানেন। সো যেখানে বড় বান্ধবী ছোট বান্ধবী আছে, হ্যাঁ কমেন্ট করতেছিল। সো হচ্ছে যেখানে ছোট বান্ধবী বড় বান্ধবী থাকে, সেখানে মজা না করে যাবোটা কোথায় বলেন? কোথায় যাব? আপু তোমাকে নিয়ে একটা মেয়ে লাইভে আসছে। আমাকে নিয়ে? আমি তো কোনো মেয়ের সাথে লাইভে যাইনি। কি নিয়ে আসছে আমি নিজেও যাই না ভাই। আমি আজকে মার্কেটে ছিলাম, আমি এতদিন এতগুলো রোজে গেলাম, ট্রাস্ট মি। আমি জাস্ট বাসে 4 দিন ছিলাম, আমি যে অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন, হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে। সো জাস্ট 4 দিন ছিলাম, ওই 4 দিন আমি ফোনেও ধরি না এভাবে, জাস্ট হচ্ছে একটু ফোন ধরছি, আবার ঘুমাইছি, মেডিসিন নিয়েছি, খাবার খাইছি, এরকম। সো এই 4 দিন বাসে যে ছিলাম, তারপরও মনে করেন আমার ঈদ শপিং করা হয় না। আজকে আমি সারাদিন শপিংয়ে ছিলাম, মাত্র আমি এখানে একটু কাজে আসছি, যেহেতু আমার এখানে এখনো দেখতে পাচ্ছ ফাঁকা, সো এইটুকু ভরাট করতে হবে মেহেন্দি দিয়ে। অ্যান্ড এই সেটটা অলরেডি মেহেন্দি দেওয়া ডান। বাই দ্য ওয়ে, আমার কি ঈদ পূরণ হয়ে গেল নাকি? আমার তো মেহেন্দি সবাই দেখে ফেলছে। হোয়াট এভার, আমি আমার লাভার্সদের সাথে এগুলো শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। থাকে আমি ড্যাম শিউসে ভাইরাল হওয়ার জন্য বলছে, কজ ইউ অল নো গাইস, সানজিদা ব্র্যান্ড, সানজিদা নাম নিবে, ইটস মিন সে ভাইরাল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, স্ক্রিপ্ট করে আমরা এই টপিকটা জাস্ট আমি একটু শুনছি এখানে আসার পরে। আচ্ছা আপুটা সামহাউ সিক হওয়ার কারণে আমি আর কি এখান থেকে ল্যাশটা করতে পারি না, যার কারণে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম। বাট
ওইখানের মেয়েরা যে হচ্ছে শান্তিদা স্ক্রিপ্ট করি ভাই, এটা আমি বলতে চাই না, ভাইরাল হওয়ার জন্যই করছে এগুলো। ইটস ওকে, জাস্ট ইগনোর। এরকম লাইফে আসবে যাবে, এগুলো দেখলে তো হবে না। হোয়াট এভার, ঠিক আছে ঠিক আছে, বলতেছি না, কারণ আমার মা জানে আমার মুখ। বাই দ্য ওয়ে গাইজ, আমার মতো কে কে ঈদের আগে সালামি পাও? আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি মজা লাগে। আমি এখান থেকে সালামি পেয়ে গেছি, একটা হচ্ছে একদম নতুন বাংলাদেশে আর কি 500 টাকা যে লঞ্চিং হয়েছে ওইটা, আর একটা হচ্ছে 200 টাকা, একদম একটা ভাসনায় ভাই, এত কিউট লাগে আমার এই নতুন টাকাগুলা। তো এখানে হচ্ছে আমাকে আপু দিল আর কি, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপুকে। অ্যান্ড নাও চটপটি খাবো, পেট খারাপ হবে একটু লাইভে খেলে। মজা। ফরিদপুরে যাবা না এবার ঈদে? এবার ঢাকায় ঈদ করবো, ফরিদপুরে হয়তো ঈদের পরে যেতে পারি, বাট ঈদেতে যাওয়ার প্ল্যান নেই। তোর ফিলিংসটাই নাই যে ঈদ আসতেছে, বা লাস্ট ইয়ারে যেরকম একটা এক্সাইটমেন্ট ছিল, ও মাই গড ঈদ আসতেছে, ঈদে এটা করবো, ঈদে ওইটা করবো, ওই এক্সাইটমেন্ট আমি কেমন জানি খুঁজে পাচ্ছি না। অনেক বেশি রাশে ছিলাম আই থিঙ্ক এই কারণে। আপু কিছুদিন আগে হসপিটালে গেলা কেন? অ্যাকচুয়ালি আমি অনেক বেশি সিক হয়ে গেছিলাম, অনেক বেশি সিক হয়ে গেছিলাম, যেটা আমি হচ্ছে আমি লাইভে বলবো, এটাই বলতে আসছি যে কিছু কথা না বললেই না। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, সবাই সাথে একটা কথা, সঞ্জিত আপু তুমি কি সুস্থ হয়েছো কিনা, তোমার কি হয়েছে না হয়েছে, এটাই শেয়ার করতে আসছি আর কি। ওইখানে আউটলেটে ছিলাম অ্যাট দ্যাট টাইম। আমি যখন গিফট করব, লিটারালি আমার শরীর সিক ছিল, আমি ভাবতেছিলাম আমি যাবো না, যেহেতু এটা একটা ব্র্যান্ডিং কাজ, ব্র্যান্ডিং ওয়ার্ক, সো প্রফেশনাল ওয়েতে এটা করতে হবে মাস্ট। যার কারণে আমি আর ডেট ক্যান্সেল না করে আমি ওই দিন চলে গেলাম। আমি সিক, বাট তারপর আমি কনফিডেন্ট ছিলাম না, আমি পারবো, ইটস ওকে, নিজের উপরে কনফিডেন্ট অনেক বেশি ছিলাম। অ্যান্ড অলওয়েজ ভাই আমি নিজের উপরে অনেক বেশি কনফিডেন্ট, অ্যান্ড আই লাভ মাই সেলফ, ট্রাস্ট মি, এটা একদম ট্রু কথা। সো হচ্ছে তারপরে আমি গেলাম, অ্যান্ড একদম এমন মোমেন্টে আমি জাস্ট ওভেনটা আপুটাকে বলতেছিলাম যে আপু কেমন লাগছে আপনার, আপনি একটু ফিলিংসটা শেয়ার করেন। ওই টাইমে না আমি লিটারালি আমার চোখ উল্টে যেতেছিলাম, আমি এমন ফিল করতেছিলাম যে আমি এখনই পড়ে যাবো, এখনই পড়ে যাবো, বাট আমি হাত দুইটা এমন করছি, একটা হাতে মাইক আর একটা হাতে এরকম শক্ত করে ধরে জিজ্ঞেস করতেছি আপু কেমন লাগছে। আপু ওই টাইমে বলতেছিল যে হচ্ছে আপু এরকম এরকম গিফট পেতে তো কান্না ভালো লাগে, আর ওই টাইমে আমি জাস্ট লাইক টাচ করে সেন্সলেসে মাথা ঘুরে পড়ে যাই। আমার শরীর এত বেশি দুর্বল আর কি, প্রেশার লো অনেক হয়ে গেছিলো, অনেক প্রেশার নিচ্ছিলাম, অনেক টেনশন করতেছিলাম, কাজের প্যারা ছিল, সো সব কিছু মিলিয়ে ডক্টরের কাছে যাই। অ্যাট দ্যাট টাইম আমার মাথা ব্যথা, তোমরা সবাই হয়তো জানো আমি গ্লাস ইউজ করি, সো সব কিছু মিলিয়ে আর কি ডক্টরের কাছে গেলাম। তারপরে ডক্টর তো এভাবে বলতেছিল অন কাইন্ড অফ অ্যাপেন্ডিসাইটিস, আমি বলতে কি হইতেছে এগুলো সামনে আমার আবার। তো এখন হলে কেমনি কি, তারপরে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মেডিসিন টেডিসিন নিয়ে সুস্থ হয়ে গেছি। অ্যান্ড ডক্টর বলছে বেশি বেশি পানি খেতে, স্ট্রেস কম নিতে, অ্যান্ড টাইম টু টাইম ঘুমাইতে, টাইম টু টাইম ঘুম থেকে করতে, টাইম টু টাইম খাবার খেতে, যেগুলো কিনা আমি একদম ইরেগুলার, লাইক ঠিক মতো করি না, টাইম টু টাইম খাই না, টাইম টু টাইম পানি তো খাই না, তার উপরে টেনশন থাকে, কাজের প্যারা থাকে, সো সব কিছু মিলে আর কি। বাট ইয়া নাও আলহামদুলিল্লাহ ফাইন, সব কিছু ঠিকঠাক, সুস্থ হয়ে গেছি। অ্যান্ড সবাইকে অ্যাডভান্স হ্যাপি চামরাত মুবারক, সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি তোমাদের সাথে অনেক টাইম লাইভ করছি, অ্যান্ড তোমাদের সাথে অনেক টাইম একা একা কথা বলছি, এই জিনিসগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে।